আজকে লাইভে আসা। সো যাদের প্রশ্ন বাকি ছিল এবং আজকের যেটা টপিক ওভার থিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং যাদের যা কোয়েশ্চেন্স আছে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারো। আর আস্তে আস্তে আজকের যে টপিক ওভার থিঙ্কিং ইস্যুস, ডিপ্রেশন, এই সমস্ত নিয়ে আলোচনা শুরু হবে। আচ্ছা, আমি অবশ্যই বলবো, সবার ব্যাপারেই বলবো, যা যা কোয়েশ্চেন্স যাদের আগের দিন পেন্ডিং ছিল, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। যাদের আগের দিন প্রিডিকশন পেন্ডিং ছিল, অনেকে লাইভ অ্যাটেন্ড করতে পারেনি, আজকে বিশেষভাবে তাদের জন্য আমি লাইভে এসেছি। কারণ আমার খুব একটা লাইভে আসা হয় না, আর আমি খুব একটা লাইভ করতেও পারি না, ঠিক আছে? তো তাদের কোয়েশ্চেনগুলো নেবো। আর তার সাথে আজকের যেই টপিকটা, যে ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস কেন হয়, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি এটাতে কী বলছে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো। কারণ এটা এমনিতে মনে হতে পারে যে অনেক ছোটো একটা বিষয়, বা আজকের টাইমে এই জিনিসটাকে খুব একটা পাত্তা কেউ দেয় না, তো ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস। কিন্তু যেই বিষয়টাতে ভোগে সেই জানে রাতের ঘুম কী করে হারিয়ে দেয়, ঠিক আছে? এবং নিজের ফোকাস করতেও, কাজে ফোকাস করতেও সমস্যা হয়, রিলেশনশিপেও সমস্যা হচ্ছে তার জন্য, ঠিক আছে? নো মানে আমি বুঝতে পারলাম না সোমেন্টিক, কাইন্ডলি একটু ডিটেলসে কমেন্টটা করো, আমি কী বলতে চাইছি বুঝতে পারিনি। তো যাই হোক, এই ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুসের জন্য কী হচ্ছে, আমাদের রেগুলার লাইফে যে প্রবলেমগুলো আছে, ছোটোখাটো জিনিস যেগুলো আমরা প্রফেশনাল লাইফে হ্যান্ডেল করছি, রিলেশনশিপে হ্যান্ডেল করছি, সেইগুলোতেও প্রবলেম চলে আসছে, ঠিক আছে? মানে আমাদের মস্তিষ্ক, আমাদের বুদ্ধি, আমরা নিজেরাই, আমাদের মন একটা আলাদা দিকে আছে, আলাদা জিনিস নিয়ে চিন্তাভাবনা করছে, আর আলাদা রকমভাবে আলাদা অ্যাটমসফিয়ারে আছে, কিন্তু নিজের ডেইলি লাইফে কী হচ্ছে সেটা কিন্তু কেউ দূর থেকে বুঝতে পারছে না, ঠিক আছে? সেটা কেউ জানার বা বোঝার চেষ্টাও করছে না ইভেন। তো এই বিষয়টা নিয়েই আজকে আলোচনাটা রাখবো। এবং আগের দিন লাইভে যারা যারা কোয়েশ্চেন করতে পারেনি, যাদের কোয়েশ্চেন নেওয়া হয়নি, বা কোনো রকমভাবে রেজিস্ট্রেশনের একটা ব্যাপার ছিল, সেই প্রবলেমটার জন্য অনেকে কোয়েশ্চেন করতে পারেনি, তো তাদের কোয়েশ্চেনটাও আজকে নেওয়ার চেষ্টা করবো। যদিও আমি খুব একটা লাইভে আসতে পারি না, তাও ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস তো তোমাদের হয়। কখনো এটা নিয়ে কখনো ভেবে দেখেছো যে ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস কেন হচ্ছে? হঠাৎ করে কখনো কখনো দেখবে যে দিনের বেলায় তুমি খুব ভালো আছো, অথচ রাত্রিবেলা খুব বেশি টেনশন হচ্ছে কোনো একটা ছোটো বিষয় নিয়ে, বা বিষয়টা হয়তো অনেক বড় বা অনেক ছোটো, কিন্তু যেইটা আছে সেইটার তুলনায় অনেকটা ব্রড চিন্তাভাবনা, মানে যেগুলো ইভেন ভয় পর্যন্ত নিয়ে আজ অব্দি, সেইগুলো নিয়েও মাথায় অনেক সময় চিন্তা চলে আসে। এগুলো নিয়ে কখনো মানে ডিসকাস করার মতন তো সিচুয়েশান তৈরি হয়নি, মানে ডিসকাস কেউ করলেও তোমার সিচুয়েশানটা অ্যাকচুয়ালি কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? তো কখনো নিজেও এই বিষয়টা নিয়ে ভেবে দেখেছো যে এটা হঠাৎ করে কেন হচ্ছে, বা এত কেন চিন্তা করছো, যেটার সাথে হয়তো অনেক সময় আমাদের কোনো রিলেশনও থাকে না, সেটা নিয়েও আমরা অত্যাধিক চিন্তা করি, ঠিক আছে? এই প্রবলেমগুলো কিন্তু তোমরা অনেকেই ফেস করছো ইভেন, তাই তো? সেম প্রবলেম ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস, হ্যাঁ এটা অনেকেরই প্রবলেম। আর সত্যি বলতে কি, ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুসকে কেউ কত অ্যাভয়েড করার চেষ্টা করুক, সেটা কিন্তু অ্যাভয়েড করা যায় না, ঠিক আছে? সেটা কোনো রকমভাবেই অ্যাভয়েড করা যায় না। আর সেই সিচুয়েশানটার যে কী সিচুয়েশান, সেটাও পর্যন্ত কেউ মানে বলেও এক্সপ্লেন করা যায় না। তো আমাকে যারা লাইভটা দেখছো, আমাকে একবার একটা জিনিস বলো, তোমাদের মতে, তোমাদের চিন্তাভাবনা, ইভেন তোমরা হয়তো তোমরা অবশ্যই অ্যাস্ট্রোলজিতেও একটু মানে নিজের ইন্টারেস্ট রাখো, আমাকে তোমরা কমেন্ট করে বলো তো যে অ্যাস্ট্রোলজিক্যালি এটার কারণ কী হতে পারে। অ্যাস্ট্রোলজি এটাতে কী বলছে যে কেন আমাদের ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস হয়? কারুর প্রচুর বেশি হয়, আর কেউ কেউ তো পাত্তাই দেয় না, এরকমও মানুষ আছে যে কত ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস হোক, সে পাত্তাই দেয় না বিষয়টাকে, ঠিক আছে? এটা অ্যাস্ট্রোলজিক্যালি এটার কারণ কী হতে পারে? এনি ক্লুজ? তো এটার জন্য একটা দায়ী, কিন্তু সত্যি বলতে কী বলতো, রাহু আর কেতু এই দুটোই কিন্তু প্রাইমারিলি ইম্পর্টেন্ট নয়। কারণ যে যাই বোঝাক, একটা জিনিস কিন্তু আছে যে রাহু আর কেতু এই দুটো কিন্তু ছায়া গ্রহ, ঠিক আছে? তো এই দুটো নিয়ে টেনশন হয়, এই দুটো তো কারক অবশ্যই। বাট আরেকজন, আচ্ছা নিরুপমা, আচ্ছা তিনি কমেন্ট করেছেন চন্দ্র পীড়িত হলে হয়তো, থাকলে হয়তো, হ্যাঁ চন্দ্র তো একটা কারক, এটা আপনি ঠিকই মানে আইডিয়া করেছেন যে চন্দ্র একটা কারক এটা, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি কী হয় যে চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, আর ওভার থিঙ্কিং যে হয় সেটা কিন্তু আউট অফ আওয়ার নলেজ, আউট অফ আওয়ার সাবকনশিয়াস মাইন্ড, ঠিক আছে? আমরা অনেক সময় মানে টেকনিক্যালি যদি চিন্তা করি, ওভার থিঙ্ক হওয়ার কোনো কারণই নেই, কিন্তু মেইন কারণটা আসছে কোথা থেকে? মন থেকে, ঠিক আছে? আর মনের যেটা কারক সেটা হচ্ছে চন্দ্র। অবস্থান যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস হয়। আচ্ছা, এটা তো বুঝলাম আমরা চন্দ্রের জন্য ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস হচ্ছে, কিন্তু কোনো ক্লু আছে যে চন্দ্রটাকে আমাদের মানে কীভাবে, কী পরিস্থিতিতে থাকলে বা কী এমন করলে যে চন্দ্রটা একটু আমাদের কন্ট্রোলে থাকবে? চন্দ্র যদি দেখা হয় তাহলে চন্দ্রের ব্যাপারটা এমন যে মাসের মধ্যে ম্যাক্সিমাম ডেজ চন্দ্র অসুস্থ থাকে, ঠিক আছে? ম্যাক্সিমাম ডেজ। তো খালি চন্দ্রকে নিয়ে যদি আমরা ওভার থিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস নিয়ে চিন্তাভাবনা করি তাহলে কিন্তু হবে না,
ঠিক আছে? চন্দ্র এই যে সারাটা মাস চন্দ্র এই যে প্রত্যেকটা 27টা নক্ষত্র ঘুরছে, ঠিক আছে, 12th হাউস ঘুরছে আর 12টা রাশির মধ্যে ঘুরছে, তো এই যে বিষয়টা, এই যে ট্রানজিশনটা আছে, চন্দ্র কিন্তু মোস্ট অফ দ্য টাইম পীড়িতই থাকে, ঠিক আছে? তো খালি চন্দ্র নিয়ে চললেও কিন্তু হবে না। আচ্ছা, সঞ্চিতা চক্রবর্তী লিখছেন জল, দুধ ইত্যাদি দান করা যেতে পারে। দেখুন, দানের বিষয়টা এমন, দানটা নিয়েও একদিন কিন্তু ডিটেলস লাইভ করা যেতে পারে, ঠিক আছে? কারণ দানের বিষয়টা এমন যে অনেক সময় কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের দান করা উচিত, আর অনেক সময় কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের দান করা একদমই উচিত নয়, ঠিক আছে? তো আচ্ছা, থ্যাংক ইউ। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরুন আমাদের চন্দ্র কোনো হরোস্কোপ চার্টে কোনো একটা ঠিকঠাক পজিশনে আছে, অথচ ট্রানজিট চার্টে আমাদের কিন্তু ওই চন্দ্রটা কিন্তু খারাপ অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা যদি দান করে দিই তাহলে কিন্তু আমাদের চন্দ্রটা আরও খারাপ হবে, ভালো কিন্তু হবে না। তো দান যখনই যেটা আমরা করছি সেটা কিন্তু আমাদের খুব কেয়ারফুলি করা উচিত। ইভেন যে কোনো দান, শনির দান, চন্দ্রের দান, রবির দান, ঠিক আছে, গুরুর দান, যে কোনো দান আমরা করছি সেটা কিন্তু আমাদের খুব কেয়ারফুলি করা উচিত, ঠিক আছে? আর এটা নিয়ে আমরা একটা ভিডিও করবো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটা হরোস্কোপ চার্ট নিয়ে দেখি যে অ্যাকচুয়ালি মানে যে এই ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুসের যে প্রবলেমটা আছে সেটা কেন হচ্ছে আমাদের, ঠিক আছে? তো কারোর যদি কোনো ডিটেলস, কোনো কোয়েশ্চেন থাকে এই বিষয়টা নিয়ে, তাহলে একটু কাইন্ডলি ডিটেলসটা দিন, আমি তার হরোস্কোপ চার্টটা একটু ওপেন করি। যেহেতু আজকে টপিকটাই ওভার থিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস, তো আজকে এই বিষয়টা নিয়ে একটু বেশি আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, আপনারটা আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আপনি কি মনে করেন যে আপনার ওভার থিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস হয়, মানে প্রচুর হয়? যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমি আপনার চার্টটা অ্যাজ এ ডেমো হিসেবে ওপেন করছি আর আমি সেই হিসেবে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। যারা যারা লাইভের জন্য ওয়েট করো তারা তারা কাইন্ডলি লাইভটাকে অ্যাটেন্ড করো যখন, কারণ আমি ইনবক্সে অলরেডি সবাইকে আগে থেকে জানিয়ে দিই যতটা আগে জানানো সম্ভব, কারণ পরে আমাকে কমেন্ট করে আর আমাকে পরে যদি হোয়াটসঅ্যাপ করো সেক্ষেত্রে কিন্তু চার্ট নেওয়া পসিবল হয় না, কারণ সারাদিনে প্রচুর চার্ট দেখতে হয়, সেই সময়টা বের করে ওঠাটাও একটা মানে ব্যাপার। 10টা 17। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না সৌমেন, আমি তোমার চার্টটাই ওপেন করছি। আচ্ছা, মীন লগ্ন কন্যা রাশি, তাই তো? মীন লগ্ন আর কন্যা রাশির কুষ্টি তোমার, তাই তো? সৌমেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও, মীন লগ্ন আর কন্যা রাশির কুষ্টি, তাই তো? অনেক সময় সফটওয়্যারে ওপেন করা হয়, সেক্ষেত্রে কী হয়, লগ্ন আর রাশি একটু ভুল হয়ে যায়। একটু ওয়েট করতে হবে, চার্টটা ওপেন হচ্ছে। আচ্ছা, যদি কন্যা রাশির কুষ্টি তৈরি হয় আর যদি 6th হাউসে চন্দ্র থাকে, 7th হাউসে চন্দ্র থাকে হরোস্কোপ চার্টে, তুমি যে কোনো সফটওয়্যারে এটা দেখতে পারো, তো সেক্ষেত্রে তোমার মীন লগ্নই তৈরি হচ্ছে কিন্তু, ঠিক আছে? ওকে, এবার কি হচ্ছে, হরোস্কোপ চার্টটা কমিউনিকেশনের হাউস, যেটা 3rd হাউস, সেখানে মঙ্গল আছে, ঠিক আছে?
মেইনলি আমরা ওভারথিঙ্ক অ্যাংজাইটি ইস্যুসের জন্য কাকে দেখি? চন্দ্রকে দেখি, এটা একজন কমেন্ট করলেন, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র চন্দ্রকে দেখলে কিন্তু হবে না, চন্দ্র পীড়িত থাকলে তো হয়ই, কিন্তু পীড়িত কার দ্বারা হচ্ছে? সেটা রাহুর দ্বারা হতে পারে, সেটা কেতুর দ্বারা হতে পারে, সেটা শনির দ্বারা হতে পারে, সেটা মঙ্গলের দ্বারাও হতে পারে। কিন্তু অনেক সময় হরস্কোপ চার্টে মঙ্গল ম্যালিফিক থাকে, নিচস্থ হয়ে থাকে, এবং চন্দ্র তার সাথে জুটি করছে না, তো দৃষ্টির বিনিময় হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা ফেস করা মানে অনেকে ফেস করে, ঠিক আছে। তো খালি চন্দ্রকে দেখলে হবে না। যেরকম এই যে সৌমেনের চার্টে কন্যা রাশি এবং মীন লগ্ন হরস্কোপ চার্ট তৈরি হয়েছে। এবার এইখানে প্রবলেমটা কি হচ্ছে? হ্যাঁ, মেইনলি যেটা প্রবলেম সেটা হচ্ছে ওভারথিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস। কেন হচ্ছে? কারণ চন্দ্র 7th হাউস, ঠিক আছে। 7th হাউস কার? কালপুরুষ পুষ্টি অনুযায়ী যদি দেখা হয় তাহলে 7th হাউস হচ্ছে শুক্রের। এবার শুক্র বুধের রাশিতে কিন্তু চন্দ্র অবস্থান করছে। শুক্র বুধ এরা কিন্তু শত্রু রাশি চন্দ্র, ঠিক আছে। বুধের রাশিতে চন্দ্র এখানে আছে, এবং এই জায়গাটায় কি হচ্ছে? চন্দ্রের রাশিতে আবার কেতু ইন 5th হাউস, ঠিক আছে। কেতু গুরুর সাথে 5th হাউসে যে এখানে কনজাংশনটা বানিয়ে আছে, এটা কিন্তু খুব ভালো একটা কনজাংশন, যার জন্য অ্যাস্ট্রোলজিতে কিন্তু ইন্টারেস্ট আছে সৌমেনের, তাই তো? মাঝে মাঝে কমেন্ট করো, না হলে বোঝা যাবে না যে লাইভটা আদৌ চলছে কি চলছে না। কাইন্ডলি মাঝে মাঝে কমেন্ট করো, না হলে কিন্তু বোঝা যাবে না লাইভটা আদৌ চলছে কি চলছে না। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে চন্দ্রের রাশিতে কেতুর অবস্থান, কেতু কিন্তু ডিরেক্টলি চন্দ্রকে গ্রহণ লাগায়, ঠিক আছে। কারণ যদি এমনিও দেখা হয়, মানে অ্যাস্ট্রোলজিক্যালিও যদি দেখো, কেতুর কিন্তু ব্রেন নেই, মাথা নেই, খালি মন আছে, যেটার কারক হচ্ছে চন্দ্র, ঠিক আছে। এবং রাহু আর কেতু, আচ্ছা, তো সেটাই ব্যাপার। এবার কি হচ্ছে? রাহু আর কেতু কিন্তু চন্দ্রকে গ্রহণ লাগায়। রাহুর ব্যাপারটা আলাদা, কেতুর ব্যাপারটা আলাদা, ঠিক আছে। রাহু হচ্ছে লিমিটলেস অ্যাস্ট্রোলজিতে, কিন্তু সেখানে কেতু কিন্তু বিপরীতধর্মী, কমপ্লিটলি বিপরীতধর্মী ইন দ্য সেন্স, কেতু কিন্তু রহস্যময়ী। রাহু লিমিটলেস আছে, ঠিক আছে, রাহুর আকার হচ্ছে আকাশের সমান, কিন্তু কেতুর ব্যাপারটা হচ্ছে, কেতু হচ্ছে ডেপথ, ঠিক আছে। এবার কেতু যখন গ্রহণ লাগায় চন্দ্রকে, তখন কিন্তু ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস আলাদা রকমের। শনি যখন গ্রহণ লাগায় তখন কিন্তু ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস আলাদা রকমের। ইয়েস, নেব, আপনার ডিটেলসটাও নেব। তো এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে রাহু যখন গ্রহণ লাগায় সেটা একটা আলাদা ব্যাপার, কেতু যখন গ্রহণ লাগায় সেটা একটা আলাদা ব্যাপার, শনি যখন গ্রহণ লাগায় সেটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। বুধের ব্যাপারটা আবার আলাদা হয়ে যাচ্ছে, মঙ্গলের ব্যাপারটা আবার আলাদা হয়ে যাচ্ছে। এই সব প্ল্যানেটগুলো থেকে চন্দ্র কোথাও না কোথাও পীড়িত থাকে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে হরোস্কোপ চার্ট আছে সেটা হচ্ছে এক তো 7th হাউসে আছে, 7th হাউস শুক্রের, শনি, ঠিক আছে, প্লাস 7th হাউসে বুধের রাশিতে বসে আছে, যেটা অলরেডি শত্রুতা রাখে চন্দ্রের সাথে। কেতু চন্দ্রের রাশিতে বসে আছে, সেটাও গ্রহণ লাগায় চন্দ্রকে। তো হরোস্কোপ চার্টে যদিও এখানে থার্ড অ্যাসপেক্ট জুপিটারের কিন্তু চন্দ্রের উপরে আছে, যেটা খুব ভালো জিনিস, কিন্তু সেটা হলেও যে অন্য যে প্ল্যানেটারি সিচুয়েশনসগুলো আছে, কারণ অলরেডি এখানে আমি দেখতে পাচ্ছি শনি, রাহু আর শুক্রের একটা 11th হাউসে একটা কানেকশন হয়ে আছে তিনটে প্ল্যানেটের একসাথে, যেটা একটা সহজ যোগ তৈরি করছে, ঠিক আছে। কিন্তু শনির এই জায়গাতে অবস্থানও কোথাও না কোথাও চন্দ্রকে কিন্তু পীড়িত করছে হরোস্কোপ চার্ট অনুযায়ী, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা, এই চার্টটা তো আমি নিলাম, ঠিক আছে। এবার নবাংশা চার্টে যদি দেখা হয় তাহলে নবাংশা চার্টে কিন্তু অ্যাগেন শনির আর শুক্রের সাথে কানেকশন হচ্ছে চন্দ্রের, ঠিক আছে। অ্যাগেন এখানে চন্দ্র যাও একটু বল পাচ্ছিল গুরুর দৃষ্টি অ্যাসপেক্টের জন্য, সেই জায়গাতেও কিন্তু অ্যাগেন যখন নবাংশা চার্টে, মানে যেটা আমাদের নবমাংশ বলা হয় বাংলায়, সেই চার্টেও কিন্তু চন্দ্র এখানটা পীড়িত হয়ে যাচ্ছে। মানে 25% চন্দ্র ভালো থাকবে, 75% ম্যাক্সিমাম টাইম টেনশন, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি ইস্যুস এইগুলো কিন্তু থাকবে। আর যদি দেখা হয় তাহলে সব থেকে বেশি ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি ইস্যুস কোথায় থাকবে? না, ফ্যামিলি লাইফে থাকবে, পার্টনারের ক্ষেত্রে থাকবে, ঠিক আছে। সেটা যে কোনো রকমের পার্টনার হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, ঠিক আছে। প্রফেশনাল লাইফকে এফেক্ট করবে এই চন্দ্র, ঠিক আছে। কমিউনিকেশনকে এফেক্ট করবে এই চন্দ্র, কারণ বুধের রাশিতে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও কিন্তু মানে এমন কিছু বলা বা এমন কোনো কমিউনিকেশন, বা কেউ হয়তো কিছু বললো সেই জিনিসটাকে নিয়ে খুব বেশি চিন্তা করা, খুব বেশি ভাবা, ঠিক আছে। বা আমি কিছু বলছি, সেই জিনিসটা আমি ঠিক বললাম তো ঠিক বললাম না, এই ধরনের প্রবলেম কিন্তু থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই মাকে বলা হয়, ঠিক আছে। এই ধরনের প্রবলেম কিন্তু থাকতে পারে। এইগুলো কি থাকে সৌমেন? আচ্ছা, সৌমেনের পরে আরেকটা হরোস্কোপ চার্ট নেবো আমি, নিরুপমা, কাইন্ডলি আপনার চার্টটা দিন, আপনার ডিটেলসটা দিন, একটু কমেন্ট করুন।
নিরুপমা আপনার ডিটেলসটা কাইন্ডলি একটু কমেন্ট করুন। এই যে বিষয়গুলো আমি অ্যানালাইজ করছি, ঠিক আছে, এই যে বিষয়বস্তুগুলো নিয়ে আমি বলছি, আমি হয়তো লাইভে আছি বা হয়তো অনেক কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে, এদিক ওদিক ইন দ্য সেন্স মানে কোনো পয়েন্ট আমি হয়তো মিস করে যেতে পারি, কিন্তু ওভারঅল কিন্তু এরকমই রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। আর এইগুলোর যে রেমেডি আছে, রেমেডিগুলো নিয়েও আলোচনা করবো, সেটা আগে কয়েকটা চার্ট আমি নিয়ে নিই এবং যাদের প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নিই, তারপর আমি রেমেডির পার্টটাতেও আসছি, কারণ রেমেডির পার্টটা অতীব সূক্ষ্ম। আর রেমেডিগুলো ঠিকঠাকভাবে যদি না করা হয় সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট নাও দিতে পারে, সেটা কিন্তু খারাপ রেজাল্টও দিতে পারে, নেগেটিভ রেজাল্টও দিতে পারে। তো সেই কারণে হ্যাঁ দেখছি, ঠিক আছে, তোমার ডিটেলসও দাও উজ্জ্বল। উজ্জ্বল মাহাতো, হ্যাঁ সবার কোয়েশ্চেনগুলোই নেবো, লাইভে থাকো, লাইভে আমি একটা ওভারঅল অ্যানালাইসিস করছি সবার হরোস্কোপ চার্টে যা যা ডিটেলসগুলো দেবে, যে মুহূর্তে দেবে সেই মুহূর্তে আমি দেখবো, দেখে আমি সেই হিসেবে অ্যানালাইজ করে বলতে পারবো। ওকে, আচ্ছা নিরুপমার চার্টটা নিয়ে নিই, উজ্জ্বল আই থিঙ্ক নেই। অবশ্যই গৌরব, আজকে তোমাদের বিষয়গুলো নেব আমি, আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যদিও, বাট একটু অপেক্ষা করতে হবে, আমি কয়েকটা চার্ট অ্যানালাইসিস করে আজকের যে বিষয়বস্তুটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, দেন আমি সবার কোয়েশ্চেনগুলো নেব। নিরুপমা কাইন্ডলি নিজের ডেট অফ বার্থটা আরেকবার কমেন্ট করো, কারণ অনেকগুলো কমেন্ট চলে এসেছে, তো আস্তে আস্তে উপরে উঠে গেছে। এবার আস্তে আস্তে সবার নামগুলো আমি যখন ডাকবো তখন তারা তাদের ডিটেলসগুলো দিও, তো সেই হিসেবে আমি কিন্তু অ্যানালাইসিস করবো, ঠিক আছে। আজকে মেইনলি ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস নিয়ে কথা হচ্ছে, তো চেষ্টা করবো সেই টপিকটা নিয়ে একটু তুলে ধরার। অবশ্যই ভালো আছে, এটা কিন্তু খুব ভালো একটা হরোস্কোপ চার্ট। নিরুপমা কাইন্ডলি নিজের ডিটেলসটা দিয়ে দেবে। আচ্ছা সোমেন, এটা কিন্তু খুব ভালো একটা হরোস্কোপ চার্ট, কারণ 5th হাউসে কেতু আর গুরু আর চেলা বেসিক্যালি, আর 5th হাউস হচ্ছে কোথাও না কোথাও আমাদের গুপ্ত ইনকাম। যদি 5th হাউসের সাথে রিলেটেড কিছু কাজ করতে পারো সেই জায়গায় কিন্তু গুপ্ত ইনকাম আর হিউজ ইনকাম, যেটা তুমি মানে ধারণা করতে পারো না সেরকম কিন্তু ইনকাম তুমি পেতে পারো, ঠিক আছে। তো চেষ্টা করো টিচিং ফিল্ডে যাওয়ার, ঠিক আছে, চেষ্টা করো স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু করার, অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু করার, কারণ 5th হাউসে কেতু কিন্তু অনেক সময় খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজার বানায়, ঠিক আছে। আর তোমার 10th হাউসে যেটা আমি দেখলাম সান 10th হাউসে সিচুয়েটেড আছে, এবার যখনই সান 10th হাউসে চলে আসে এই জায়গায় কী হয়, বাবার সাথে সম্পর্কটা একটু খারাপ হয়ে যায়, ঠিক আছে। কর্মজীবনে প্রফেশনাল লাইফে অনেক সময় দেখতে পাওয়া যায় যে সেই জায়গায় যতটা রেসপেক্ট তুমি ডিজার্ভ করো আর যতটা রেসপেক্ট নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো ততটা হয়তো রেসপেক্ট তুমি পাও না, বাট কাজের ক্ষেত্রে কিন্তু এটা একটা ডমিনেন্স দেয়, ঠিক আছে। মানে তুমি যে কাজ করবে সেটাতে কেউ কিন্তু কোনো প্রশ্ন মানে বাচক চিহ্ন তুলতে পারবে না, এক। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তুমি ম্যানেজমেন্টে খুব ভালো, তো এই বিষয়গুলো নিয়ে তুমি যদি এগিয়ে যেতে পারো তাহলে কিন্তু তুমি খুব ভালো ফল পাবে, ঠিক আছে। এখন 8টা 16, নিরুপমার জন্ম হয়েছে 8টা 16-তে। আচ্ছা বাংলাদেশের চার্ট এটা, চিত্তগাঁও, আচ্ছা এই যে চার্টটা আছে নিশিত দাস, আই থিঙ্ক নিশিতা দাস দেখলাম নিরুপমার নামটা অ্যাকচুয়ালি। আচ্ছা এই যে চার্টটা আছে মিথুন লগ্নের চার্ট তৈরি হচ্ছে এবং রাশি হচ্ছে বৃষভ, ঠিক আছে। হ্যাঁ এই চার্টটাতে কিন্তু সৌমেনের চার্টের থেকে কিন্তু এনার ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস বেশি হবে। কেন না, এক তো চন্দ্র শুক্রের রাশিতে, দ্বিতীয়ত চন্দ্র দ্বাদশ ঘরে, তৃতীয়ত চন্দ্র বুধের সাথে এখানে একটা কনজাকশন তৈরি করছে, ঠিক আছে। চতুর্থত এখানে চন্দ্র এবং রবি মিলে একটা আমাবস্যা যোগ তৈরি করছে, ঠিক আছে। যার কারণে কি হবে, মোস্ট অফ দ্য টাইম এরকম দেখতে পাবে যে তুমি কিছু চিন্তা করতে করতে আর কিছু চিন্তা করতে পারবে না, মানে চোখের সামনে পুরোপুরি অন্ধকার, ঠিক আছে, কনফিউজড, সব সময় 2-3টে করে অপশনস, ঠিক আছে। এরকম হয়তো নিরুপমা এই প্রবলেমগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। কমিউনিকেশনে প্রবলেম, অতিরিক্ত ব্যয়, খরচ, আনকন্ট্রোলেবল খরচ, ঠিক আছে। প্লাস 4th হাউসে কেতু, ফ্যামিলির দিক থেকেও কিন্তু নট স্যাটিসফাইড, মানে এখন কতটা কী হচ্ছে আই ডোন্ট নো, বাট এরকম হতে পারে ফ্যামিলি থেকে দূরে যেতে হলো, কারণ কেতু কোথাও না কোথাও বিচ্ছেদের কারক।
যখনই 4th হাউস মানে চন্দ্রের হাউসে যখনই চলে আসবে কেতু, সেই জায়গায় মায়ের থেকে বিচ্ছেদ, ফ্যামিলির থেকে বিচ্ছেদ, ওয়েলথের থেকেও কোথাও না কোথাও বিচ্ছেদ, এই জিনিসগুলো কিন্তু দেখতে হতে পারে। প্লাস মঙ্গল 2nd হাউস চন্দ্রের রাশিতে, চন্দ্রের রাশিতেই আবার শনি, ঠিক আছে, সেই জায়গায় কি হচ্ছে, ওয়েলথের দিকটাও কিন্তু ডাউন করে। অনেক সময় শনি আর মঙ্গল এই যে জুতিটা আছে, এটাতে মঙ্গলের কিছু বিগড়ে যায় না, কিন্তু শনির কিন্তু বিগড়ে যায়, ঠিক আছে। শনি আর মঙ্গল যখনই একসাথে থাকবে, ড্যামেজ কিন্তু সেখানে শনি হবে। আর মঙ্গল অলরেডি 2nd হাউসে মাঙ্গলিক দোষ তৈরি করছে, রিলেশনশিপের প্রবলেম, বেসিক্যালি ফ্যামিলিতে প্রবলেম, ফ্যামিলির সাথে বিচার কখনো মিলতে পারে না, এই ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে। এনারও হরোস্কোপ চার্টে 5th হাউসে জুপিটার, ঠিক আছে, 5th হাউসে জুপিটার, অ্যাগেন স্পিরিচুয়ালিটি, অ্যাস্ট্রোলজি, এই বিষয়বস্তুগুলোতে কিন্তু ভালো রকমের ইন্টারেস্ট আছে, ঠিক আছে। প্রফেশনাল লাইফ ইন ফিউচার, যখন প্রফেশনাল লাইফে হবে তখন হঠাৎ করে খুব ডাউনফল, হঠাৎ করে খুব ফেমাস হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। শুক্র শনি রাশিতে লাভভাবে আছে, ঠিক আছে, কোথাও না কোথাও শুক্রর সাথে কানেকশন তৈরি হচ্ছে বুধের এবং রাহু, যেটা অ্যাগেন নিট অ্যান্ড ক্লিন থাকা, লাইফস্টাইল, লাক্সারি, এই জিনিসগুলো কিন্তু ভালো বাসায়, ঠিক আছে। কিন্তু ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ইস্যুস থাকবে। মোস্ট প্রবাবলি কী নিয়ে চিন্তা হবে, কেরিয়ার নিয়ে চিন্তা হবে, ফ্যামিলি নিয়ে চিন্তা হবে, ফ্যামিলি নিয়ে খুব বেশি অবশ্যই দেবো রাহুল, কাইন্ডলি একটু লাইভে থাকো, আমি আস্তে আস্তে সবার চার্টগুলো নিচে অ্যানালাইজ করার চেষ্টা করছি। আজকে যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলে নিই। তো সেটা কি হচ্ছে, ফ্যামিলির দিক থেকে চিন্তায় থাকবে সবসময়, নিজের খরচ নিয়ে চিন্তা থাকবে, ঠিক আছে, বিদেশে সেটেল হওয়া নিয়ে একটা ইচ্ছা থাকবে এবং চিন্তা থাকবে। হ্যাঁ, এই জায়গায় যদি বিদেশে সেটেল হয়ে যাওয়া যায় বা বাড়ি থেকে দূরে চলে যাওয়া যায়, তাহলে হ্যাঁ সেটাই আমি বললাম তোমাকে। তো তাহলে কি হবে, সেই জায়গায় কিন্তু এটার ভালো ফল লাভ করা যেতে পারে, কিন্তু অ্যাগেন বিদেশে গেলেও সেখানে কিন্তু একটা অসম্মান হওয়ার চান্সেস থাকবে হঠাৎ করে, ঠিক আছে। সো কখনো যদি এরকম কোনো স্টেপ নাও তাহলে খুব সাবধানে। রাগটাকে কন্ট্রোল করা খুব দরকার। বাবার সাথে রিলেশন ভালো না, মায়ের সাথে রিলেশন ভালো না, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যেতে পারে, ঠিক আছে, এই হরোস্কোপ চার্ট অনুযায়ী। আর শনি মঙ্গলের যে জুতি আছে এটা খুবই ডেডলি, কারণ এটা অনেক সময় অ্যাক্সিডেন্টস করায়, ব্লিডিং করায়, তো খুব সাবধান, ঠিক আছে। আমি যখন হরোস্কোপ চার্ট দেখি সবার, তখন আমার এটাই চিন্তা হয় যে মানে অনেকে অনেক কিছু বোঝে না, জানে না, মানে যারা বোঝে তাদের সবথেকে বেশি প্রবলেম। মানে আমি যখন বুঝতে পারি যে এই জিনিসগুলোতে এরকম হয়, এরকম হতে পারে, তখন একটু ভয় লাগে, ঠিক আছে। যাই হোক, তো এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করতে হবে, কিন্তু ওভার স্পিডিং থেকে সবসময় বাঁচতে হবে। বাইক, সাইকেল বা যে কোনো ভেহিকেল বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট, এগুলোতে থাকলে খুব সাবধানে থাকতে হবে কিন্তু, ঠিক আছে। কারণ অনেক সময় কিন্তু এগুলো ব্লিডিং করিয়ে দিতে পারে, ঠিক আছে। কারণ 2nd হাউস থেকে আবার 10th হাউসেও কিন্তু অ্যাসপেক্ট থাকে, তো বোনসের সমস্যা হতে পারে, হাড়জনিত সমস্যা হতে পারে, হাড়ের একটা প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, নিরুপমার পরে এবার আর হরোস্কোপ চার্ট কার্ডটা ছিল। ওকে রাহুল, তোমার হরোস্কোপ চার্টটা আমি নিয়ে নিচ্ছি, ওয়েট। তো এরকমভাবে আমাদের ওভার থিঙ্কিংগুলো প্রবলেম ক্রিয়েট করে। সবার দেখেছো ওভার থিঙ্কিং কিন্তু সবার সেম নয়, আর সবার কিন্তু একই জায়গায় ওভার থিঙ্কিং নয়। সবার কিন্তু চিন্তাভাবনা, ইমোশন কোনো একটা জায়গায়, যেরকম আমি সবার ফার্স্ট চারটা নিয়েছিলাম, নিরুপমের চারটা, নিরুপমা নয়, সৌমেনের চারটা নিয়েছিলাম। তার কিন্তু ওভার থিঙ্কিংটা, তার কিন্তু চিন্তাভাবনাটা একটা আলাদা জায়গায়, ঠিক আছে। আর সেখানেই নিরুপমার চার্ট অনুযায়ী কিন্তু ওভার থিঙ্কিংয়ের চিন্তাটা একটা আলাদা জায়গায়। সোমপ্রকাশ দাস, ওয়েট, আচ্ছা তোমরা লাইভ যে দেখছো, লাইভে তোমাদের যে প্রশ্ন আছে সেটা ওভারথিঙ্ক নিয়ে কিন্তু কারোর কোনো বিশেষ প্রশ্ন নেই, তাই তো? সবাই মোটামুটি ওভারথিঙ্কিংয়ে ভুগছে, বাট আমি এক্সপেক্ট করছিলাম যে কোনো স্পেশাল কোয়েশ্চেন আসবে ওভারথিঙ্ক নিয়ে, ঠিক আছে। ওকে, তো এই চার্টটা হচ্ছে রাহুলের চার্ট। তুলা লগ্নের কুষ্টি তৈরি হচ্ছে, আর এখানে বৃশ্চিক রাশি, ঠিক আছে। এবার বৃশ্চিক রাশিতে 2nd হাউসে মঙ্গল, ঠিক আছে, 6th হাউসে শনি আর কেতু। এইখানে কি করে, চন্দ্রও কিন্তু ডেয়ারিং একটা দেবে, ঠিক আছে। ডেয়ারিং থাকবে, চিন্তাভাবনা কিন্তু একটু ব্লান্ট, মানে খুব যে গভীরে চিন্তাভাবনা করতে প্রস্তুত এরকম কিন্তু নয়, কিন্তু কখনো না কখনো সে এক্সপ্রেস করতে পারে না রাহুল, তাই তো? হ্যাঁ, ওভারথিঙ্ক প্রবলেম হয়, কিন্তু তুমি ওভারথিঙ্কটাকে এক্সপ্রেস করতে পারো না। মোস্ট অফ দ্য টাইম দেখতে পাওয়া যেতে পারে কি, ফ্যামিলির বিষয় নিয়ে একটু বেশি ওভারথিঙ্কের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। কোথাও না কোথাও তোমার ভাই আছে,
যদি ভাই থেকে থাকে ভাইকে নিয়েও কিন্তু খুব চিন্তাগ্রস্ত থাকতে পারো। আচ্ছা, পাশের বাড়ির কেউ যদি থাকে, পাশের বাড়িকে নিয়েও কিন্তু, পাড়াপড়শিদের নিয়েও কিন্তু তুমি একটু টেনশনে থাকো, চিন্তায় থাকো। ঠিক আছে, এই প্রবলেমগুলো এরকম হরোস্কোপ চার্টে দেখতে পাওয়া যেতে পারে। ঠিক আছে, তোমাকে আমি গভর্নমেন্ট জব কবে হবে, ভালো সময় কখন আসবে, আর কী ধরনের জব হবে। ওকে, দেখো গভর্নমেন্ট জবে যদি তুমি পুলিশি বিভাগে চেষ্টা করো তাহলে হয়তো তোমার গভর্নমেন্ট জব হতে পারে। তোমার যেরকম হরোস্কোপ চার্ট মোস্ট অফ দ্য টাইম 30-র পরে খুব ভালো সময় আসতে চলেছে। ঠিক আছে, কিন্তু সেটা ডিপেন্ড করছে এগেন তোমার দশা, অন্তর্দশা, মহাদশার উপরে। ঠিক আছে, হ্যাঁ, দশা, অন্তর্দশা, মহাদশার উপরে। রিলেশনশিপ এই কারণে এই হরোস্কোপ চার্টে কিন্তু, হ্যাঁ, রিলেশনশিপ এই হরোস্কোপ চার্টে কিন্তু একটু হ্যাম্পার হবে। ঠিক আছে, ওভারথিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস তো তোমার আছেই, কারণ চন্দ্র আর শনি আর কেতুর একটা দৃষ্টিগোচর হচ্ছে এই জায়গায় চন্দ্রের উপরে। প্লাস শনি আর কেতু কিন্তু একটা পিশাচ যোগ তৈরি করে, যেটা অনেক সময় দেখবে কোনো মিস ইভেন্ট হওয়ার অনেক আগেই তোমার মন কিন্তু বলে দেয় যে এই জিনিসটা হতে পারে। ঠিক আছে, হ্যাঁ আমি আসছি, আমি সবাইকে একটা জেনারেল রেমেডিস বলবো। ঠিক আছে, সেই জিনিসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো বা করো, রেমেডিসগুলো মেনে চলতে পারো, যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই কার্যকরী হবে। ওকে, আচ্ছা রাহুলের ব্যাপারটা বললাম। এবার আর হরোস্কোপ চার্ট, গৌরবের আই থিঙ্ক হরোস্কোপ চার্ট ছিল। গৌরব নিজের ডিটেলসটা যদি একবার দিতে পারো। লাইভ সেশনটা কেমন লাগছে, কতটা কি বুঝতে পারছো, কতটা আমি বোঝাতে পারছি, এটা অবশ্যই কমেন্টে বলো। ঠিক আছে, আমি জানি খারাপ লাগছে হয়তো, কারণ সবসময় একটা চার্ট নিয়ে বলাটা পসিবল না, সবারটাই ধৈর্য করে শুনতে হচ্ছে, সেই জন্য অনেকেরই খারাপ লাগতে পারে। বাট জিনিসটা যদি গোড়া থেকে বুঝতে পারা যায় তাহলে অনেক সময়ে কারুর দরকারই পড়ে না। ঠিক আছে, নিজেই সেই জিনিসটা সলিউশন করা যেতে পারে। কারণ অ্যাজ ইউ অল নো যে এখনকার যা অ্যাস্ট্রোলজি আর এখনকার যা অ্যাস্ট্রোলজার, আর আমি সেই বিষয়টা নিয়ে কিছু বললাম না, বাট নিজেরা যদি একটু একটু বোঝো, একটু একটু জানো, আর যদি ঠিকঠাক জানো তাহলে নিজেদের অনেক সময় নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করা যেতে পারে। ঠিক আছে, ওকে, গৌরব বৃষভ লগ্ন এবং কন্যা রাশির পুষ্টি তৈরি হচ্ছে, এটা ঠিক তো? বৃষভ লগ্ন এবং কন্যা রাশি, কাইন্ডলি একটু ইয়েস অর নো কমেন্ট করে জানাও। অনেক সময় চার্ট ভুল ওপেন হয়ে যায়, মানে তো লগ্ন রাশি সব এদিক ওদিক হয়ে গেলে পরে প্রিডিকশনটা ঠিকঠাক হয় না। ঠিক আছে, ওকে, তো এই জায়গায় কি হচ্ছে, চন্দ্র কিন্তু ফিফথ হাউসে চন্দ্র রাহুর সাথে, আর বুধের রাশিতে। বুধ আবার এই জায়গায় কি করছে, 11th হাউসে আছে। ঠিক আছে, 11th হাউসে কার সাথে আছে, কেতু, মঙ্গল, রবি আর শনির সাথে। রবি, শনি, কেতু, ঠিক আছে, আর মঙ্গল। এটা যখনই এরকম ধরনের যদি তৈরি হয় কোনো একটা বিশেষ হাউসে, সেটা কিন্তু গুরুর রাশিতে, মানে এটা কোনো প্ল্যানেটকে ছাড়লো না। এই জায়গায় ওভার থিঙ্কিংয়ের কারণ কি না, রিলেশনশিপ কারণ, ফ্যামিলি ওভার থিঙ্কের কারণ হবে, পিতার সাথে সম্পর্ক কিন্তু ওভার থিঙ্কের কারণ হবে, মায়ের সাথে সম্পর্কও কিন্তু ওভার থিঙ্কের কারণ হবে। অনেক সময় মায়ের সাথে সম্পর্ক না হলেও হেলথ ইস্যুস। ঠিক আছে, সব থেকে বড় কথা যেটা এখানে কিন্তু গুরু, টিচার যে শেখানোর চেষ্টা করবে, তার সাথে কিন্তু একটা বিচারের মতভেদ কখনো না কখনো হতে পারে, কারণ তোমার চিন্তা ভাবনা একদমই কিন্তু আলাদা ধরনের। ঠিক আছে, আর তোমাকে যে শেখাচ্ছে, তোমাকে যে শেখানোর চেষ্টা করছে, বা বাবা যেই ধরনের উপদেশ তোমাকে দেওয়ার চেষ্টা করছে, বা বোনের মতন কেউ, ভাইয়ের মতন কেউ, বন্ধুদের মতন কেউ, ঠিক আছে, তারা কিন্তু তোমার মনে হবে যে তোমাকে না বুঝে তোমাকে অ্যানালাইজ করার চেষ্টা করছে, তোমাকে উপদেশ দেওয়ার চেষ্টা করছে। মানে অনেক সময় হয় না যে বাজে উপদেশ মনে হয়, তো এরকম হরোস্কোপ চার্টে কিন্তু অনেক সময় এটা মনে হতে পারে। ঠিক আছে, রিলেশনশিপ কিন্তু অনেকাংশেই হ্যাম্পার হবে। ঠিক আছে, সাথে কি হচ্ছে, চন্দ্রের সাথে রাহু, এটা কিন্তু একটা ওভারথিঙ্কের আলাদা ধরনের কারণ। যেরকম কেতু কি ছিল, কেতু ছিল গভীরতা, ডিট্যাচমেন্ট। ঠিক আছে, কেতু কিন্তু ডাইরেক্ট গ্রহণ লাগাচ্ছিল চন্দ্রকে। এই জায়গায় কি হচ্ছে, রাহু কিন্তু আংশিক গ্রহণ লাগায় চন্দ্রকে, পূর্ণ গ্রহণ লাগায় রবিকে। ঠিক আছে, রাহু চন্দ্রকে যখন গ্রহণ লাগায় তখন থিঙ্কিং প্যাটার্ন হয়ে যায় আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য লিমিট। তার উপরে কোথায়, ফিফথ হাউসে। ফিফথ হাউস হচ্ছে আমাদের বিদ্যা, আমাদের এডুকেশন। ঠিক আছে, ফিফথ হাউস হচ্ছে আমাদের সন্তান, ফিফথ হাউস হচ্ছে কোথাও না কোথাও আমাদের লাভ অ্যাফেয়ার্স, বন্ধুত্ব। ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু লিমিটলেস চিন্তাভাবনা দেয়, লিমিটলেস থটস আসবে, আর ইমোশনালি বন্ডিংও থাকবে। কিন্তু অনেক সময়
এই জায়গায় হয় তোমাকে ম্যানুপুলেট করবে, আদারওয়াইজ তুমি ম্যানুপুলেট করার চেষ্টা করবে, ঠিক আছে? এরকম ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে। পড়াশোনায় অনেক সময় বাধা আসে, ঠিক আছে? কারণ তুমি হয়তো এক ধরনের চিন্তাভাবনা করে এগাবে, তুমি দেখবে এডুকেশনের সময় তুমি যখন পড়াশোনা করছিলে তখন দেখবে তুমি হয়তো এক ধরনের চিন্তাভাবনা নিয়ে এগেছিলে, তোমার সামনে মানে হয় না পরীক্ষা হলে অনেক সময় আমরা একটা পড়ে যাই, আমার কাছে এসছে আরেকটা অ্যান্সার, এরকম ধরনের জিনিস কিন্তু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, বুধের রাশিতে যখনই এই চন্দ্র রাহু এই জায়গায় অতিরিক্ত বুদ্ধি কিন্তু দেয়, এই জায়গায় ইন্টেলিজেন্সই কিন্তু মারাত্মক, প্লাস কমিউনিকেশনে কিন্তু একটা প্রবলেম হতে পারে। কমিউনিকেশন কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে তুমি কাউকে কিছু প্রমিস করলে প্রমিসটা রাখতে পারলে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো এই হরোস্কোপ চার্টের সাথে কিন্তু হতে পারে। কেরিয়ার অ্যাসপেক্টে যদি দেখতে পারা যায়, কেরিয়ার কিন্তু মাল্টিপল অপশনস থাকবে, মাল্টিটাস্কিং, ঠিক আছে? অনেকগুলো জিনিস নিয়ে চিন্তাভাবনা করবে, আর চিন্তাভাবনাগুলো ছোটো ছোটো না, অনেক বড় বড় চিন্তাভাবনা হবে, তাই তো? হ্যাঁ, তো হ্যাঁ, ম্যাথে মাস্টার্সের যে জিনিসটা তুমি বললে, এটা একদিন আমি তোমাকে বললাম যে ইন্টেলিজেন্সই কিন্তু তোমার মারাত্মক ধরনের, ঠিক আছে? সেটা কোথাও না কোথাও বুধের রাশিতে যেহেতু রাহু, তো ক্যালকুলেটিভ পাওয়ারটাও তোমার খুব ভালো আছে, কিন্তু অনেক সময় দেখতে পারা যায় যে এডুকেশনে এই জায়গায় কিন্তু বাধার সৃষ্টি হয়, বা চিন্তাভাবনা যেরকম করেছিলে সেরকম কিন্তু এডুকেশন সেরকম হতে পারে না, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমার সাথে এরকম হয়েছে, এটা তুমি ভালো করে জানবে। আচ্ছা, গভর্নমেন্ট জবের দিক থেকে যদি দেখতে দেখো, গভর্নমেন্ট জবে এখানে যেহেতু রবির সাথে শনির একটা জুতি তৈরি হয়ে আছে, কানেকশন তৈরি আছে, আমি তোমাকে উপদেশ দেবো সব থেকে বেস্ট হবে তুমি যদি কোনো রকমভাবে কোনো বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু তোমার জন্য সবথেকে বেশি হবে, সবথেকে ভালো ফল দেবে, ঠিক আছে? এই জায়গায় কিন্তু গভর্নমেন্ট চাকরি পেতে প্রচুর এফোর্টস দিতে হবে, প্রচুর খাটতে হবে, প্রচুর রেমেডিস আছে, ঠিক আছে? আর যেইগুলো তোমার চিন্তাভাবনার বাইরে, যেগুলো তুমি চিন্তা করোনি বা তুমি করতে পারবে না, সেই ধরনের বিষয়বস্তু কিন্তু তোমাকে অনেক সময় মেনে চলতে হতে পারে। তো এই দিক থেকে তোমাকে মানে তুমি যদি গভর্নমেন্ট জব করবো এরকম যদি জিদ লাগিয়ে রাখো, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এখন তোমার রাহুর মহাদশা চলছে, আর রাহুর মহাদশা, রাহু হচ্ছে 5th হাউসে চন্দ্রের সাথে, এই টাইমে কি হচ্ছে তোমার অনেক বড় বড় থটস আসবে, অনেক কিছু করার তুমি চিন্তাভাবনা করবে, ঠিক আছে? কিন্তু মোস্ট অফ দ্য টাইম হতে পারে যে তুমি সেটা ভুল ডিসিশন নিচ্ছ, ঠিক আছে? আর গভর্নমেন্ট জবের কথা যদি তুমি বলো, তাহলে তোমার রাহুর সাথে রবির যেই টাইমে দশা অন্তর্দশা তুমি পাচ্ছ, সেই টাইমে হতে পারে তুমি কোনো গভর্নমেন্ট জবের অপরচুনিটি হঠাৎ করে পেলে, কারণ রাহু মহাদশাতে যতগুলো জিনিস তোমার সাথে, যতগুলো ইভেন্ট হয়েছে, মিস ইভেন্ট হয়েছে, তুমি দেখতে পারো এগুলো কিন্তু হঠাৎ করে হবে, ঠিক আছে? ওভারনাইট, মানে আগের দিন রাত্রিবেলা তুমি ঘুমাবে, তুমি চিন্তা ভাবনা করতে পারো না পরের দিন তোমার সাথে কী হবে, হঠাৎ করে তুমি কোনো গুড নিউজ পেলে বা ব্যাড নিউজ পেলে। তো গভর্নমেন্ট জবের দিকটাও যদি দেখতে পারা যায়, তাহলে তুমি কিন্তু সেই গভর্নমেন্ট জবটা এরকম করেই আশা করতে পারো, কারণ এখন তোমার রাহুর সাথে শুক্রের অন্তর্দশা চলছে, ঠিক আছে? আর শুক্র তোমার লগ্নে আছে, তো এই টাইমটায় তুমি একটু লাক্সারি, তুমি একটু অর্থ, এই দিকটায় তুমি ঝুঁকে যেতে পারো, হ্যাঁ, এই দিকটায় তুমি একটু ঝুঁকে যেতে পারো, আর ডিসিশনগুলো সেই হিসেবে নিতে পারো। আচ্ছা, শুক্র মানে কিন্তু শুধুই লাক্সারি আর অর্থ নয়, শুক্র মানে লাইফ পার্টনারও। তো এই টাইম পিরিয়ডটায় কাউকে ভালো লাগতে পারে, কারোর সাথে রিলেশনশিপে আসতে পারো, এই জিনিসগুলো তোমার সাথে হতে পারে, ঠিক আছে? তো তোমাকে যদি গভর্নমেন্ট জব পেতে হয়, তোমাকে কিন্তু এফোর্ট দিতে হবে, এটা আমি বললাম। ওকে, গৌরবের পরে কার কোয়েশ্চেন ছিল, যদি কারোর কোয়েশ্চেন থাকে কাইন্ডলি একটু কমেন্ট করো, আমি তাহলে তার কোয়েশ্চেনটা নেব, পরে আমাকে হোয়াটসঅ্যাপ করে বা আমার বুকিং কলিং নাম্বারে কল করে হবে। এই টাইমটাতে হওয়ার কিন্তু খুব সম্ভাবনা আছে, বিশেষত নভেম্বর অবধি চান্সেস খুব ডিপ, ঠিক আছে? তো পরে আমার অ্যাপয়েন্টমেন্টের নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে কোনো লাভ হয় না, আমার টিম ওগুলো ম্যানেজ করে, আমি কিন্তু ম্যানেজ করি না, ঠিক আছে? তো কারো যদি কোয়েশ্চেন থাকে লাইভে এসে আমি জিজ্ঞেস করছি যে সেই কোয়েশ্চেনটা করতে পারো, আমি তাকে সেই হিসেবে অ্যানালাইসিস করবো, আদারওয়াইজ আমি কিন্তু রেমেডির পার্টটায় চলে যাব। আচ্ছা, যারা শুরু থেকে লাইভগুলো দেখছো, তারা মানে কে কে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তাহলে বুঝতে পারবো। অফলাইনে দেখাতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার পেজে তুমি সেটা পেয়ে যাবে, সেটাতে তুমি প্রপারলি ওদের আই থিঙ্ক ফোন করতে পারো তুমি, বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, ওরা তোমাকে ঠিকঠাকভাবে শিডিউল করে দেবে। কারণ একটা হরোস্কোপ চার্ট দেখতে আমার কমসে কম 10 থেকে 15 দিন লাগে, একজনের জীবনের ব্যাপার, ঠিক আছে? তো এত শর্ট টাইম পিরিয়ডে অনেকে চাই ইনস্ট্যান্টলি স্যারকে দেখাবো বা ইনস্ট্যান্টলি কথা বলবো, ওরকম কিন্তু আমি অ্যাভেলেবেল থাকি না, আমাকে দেখাতে হলে একটু সময় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে গৌরব, থ্যাংক ইউ সো মাচ লাইভে শুরু থেকে থাকার জন্য। আর যারা আছো কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর কতটা লাইভটা হেল্পফুল বা কতটা বুঝতে পারছো লাইভটা, বা আমি কতটা বোঝাতে পারছি, এটাও একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি একটু বুঝতে পারি। ওকে সৌমেন, পড়াশোনার কেরিয়ারের ব্যাপারে একবার তাহলে আবার ডিটেলসটা দিতে হবে, আবার আমাকে চার্টটা ওপেন করতে হবে, ঠিক আছে? তাও আমি চেষ্টা করছি।
আচ্ছা, এখনো হেল্পফুল পার্টি কিন্তু আমি আসিনি, কারণ জিনিসটা যতটা ইজি মনে হচ্ছে ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জিনিসগুলো কিন্তু অতটা সরল নয়। কারণ আজকালকার টাইমে যদি ইউথদের তোমরা দেখো, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, তোমাকে লাইভে থাকো, আমি অনেক রেমেডিস বলছি, সেই রেমেডিসগুলো যদি অ্যাকর্ডিং টু করতে পারো, অ্যাকর্ডিংলি করতে পারো, আমি যেরকম করে বলবো, তাহলে সেগুলো কিন্তু খুব হেল্পফুল হয়। ইভেন তুমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে দেখতে পারো, বা আমাকে সোশ্যাল মিডিয়া সার্চ করতে পারো, সেইখানে তুমি কমেন্ট বক্সগুলো দেখলে পারো, বুঝতে পারবে যে কতটা হেল্পফুল ওগুলো, ঠিক আছে? হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে এই বিষয়গুলো এতটা সূক্ষ্ম, আজকালকার ইউথ যারা অনেকেই আছে যারা খুব ডিপ পার্টি করতে ভালোবাসে, ঠিক আছে, লেট নাইট ঘুমায়, আর ফোনের একটা অ্যাডিকশান এখন সবার মধ্যে চলে এসছে। এই জিনিসগুলো যে আমাদের ওভারথিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস কী করে বাড়াচ্ছে, মানে তোমাদের কোনো ধারণা নেই, ঠিক আছে? আর এই জায়গায় কি হচ্ছে, যখন আমরা ড্রিঙ্ক করছি জল, ঠিক আছে, যখনই জল হচ্ছে চন্দ্রের কারক, আর ড্রিঙ্কের মধ্যে যখনই সেটা মেশাচ্ছি, সেটা হচ্ছে শনি, শনি চন্দ্র যখন একসাথে হচ্ছে, সেই জায়গায় কী হচ্ছে, একটা বীজযোগ তৈরি হচ্ছে, ঠিক আছে? এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বীজযোগ তো তৈরি হচ্ছে, তার জন্য কি খারাপ হচ্ছে, আমাদের রাহু খারাপ হচ্ছে, কারণ নেশার যেটা আলটিমেট কারক সেটা হচ্ছে রাহু। তো এত চিন্তা ভাবনা করে কিন্তু আমরা পার্টি করি না, আমরা জাস্ট করি, কিন্তু কোথাও না কোথাও আজ হোক চাই কাল হোক, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে রিটার্ন এফেক্ট করে, ঠিক আছে? নিউটনের থার্ড লয়ের মতন এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফকে হ্যাম্পার করে। তো অতটাও সহজ নয় বিষয়গুলো, তো আমি রেমেডি সেই হিসেবেই বলার চেষ্টা করব। আর অ্যাস্ট্রোলজির মেন উদ্দেশ্য কিন্তু প্রবলেম সলভ করা। আমাদের যে মুনি ঋষিরা যারা বৈদিক অ্যাস্ট্রোলজি সেই সময়ে জিনিসগুলোকে এত সুন্দর করে সেট করেছিলেন, রিসার্চ করেছিলেন, এখনকার কাজ কিন্তু ভয় দেখানোর নয়, আমি কিন্তু কাউকেই ভয় দেখাচ্ছি না, এই জিনিসটা কিন্তু আমি একদম ক্লিয়ার করে দিতে চাই, ঠিক আছে? আমার হয়তো আমি নেগেটিভ বলছি, কারণ আজকে টপিকটাই নেগেটিভিটি নিয়ে, টপিকটাই আজকে ডিপ্রেশন, অ্যাংজাইটি ইস্যুস, ওভার থিঙ্কিং নিয়ে, কিন্তু আমি কিন্তু এইগুলো বলছি যাতে তোমরা জিনিসগুলোকে বুঝতে পারো এবং তার মতন করে চলতে পারো, আর সেই জিনিসটাকে নিজের আন্ডার কন্ট্রোল রাখতে পারো, ঠিক আছে? কখনোই কিন্তু জিনিসটা ওভার থিঙ্ক লেভেল যদি কারোর বেড়ে যায়, সেক্ষেত্রে একটা না অনেকগুলো প্রবলেম হয়, ঠিক আছে? লিকুইড ক্যাশের প্রবলেম হয়, ডিপ্রেশনে চলে যায়, সুসাইডাল থটস পর্যন্ত নিয়ে চলে আসে অনেকেই। আজকে এখনকার দিনে যদি দেখতে চাও, মডার্ন যুগে অনেক সুসাইডাল অ্যাটেম্পস হচ্ছে, আর এখন লিমিটটাও অনেকটাই বেড়ে গেছে, ছোটো ছোটো বিষয়বস্তু নিয়ে মানুষ সুসাইড করে নিচ্ছে। কেন করছে? ওভার থিঙ্কিং ইস্যুস, ঠিক আছে? যে জিনিসটা ঘটেই নি সেটা নিয়ে চিন্তা। তো আমি নেগেটিভ বলছি হয়তো, কিন্তু সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা, সেগুলোকে সেই হিসেবে চলার চেষ্টা করো, কারণ স্রোতের বিপরীতে গিয়ে কোনো লাভ নেই, স্রোতের দিকে গেলেই আমাদের জন্য বেটার হবে, তাই না? ওকে, নিরুপমা কাইন্ডলি কমেন্ট করো, না হলে আমি বুঝতে পারছি না, আই থিঙ্ক কোনো কারণবশত তোমারটা ব্যান্ড হয়ে গেছে। ওকে, একবার আমি আনব্যান করার চেষ্টা করলাম, একবার কমেন্ট করে আমাকে বলে দাও যে তুমি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা, কমেন্ট করতে পারছো কিনা, ঠিক আছে? আর না হলে লাইভটাকে ক্লোজ করে আবার জয়েন তুমি করতে পারো। ওকে, তোমার কোয়েশ্চেন ছিল কেরিয়ার অ্যাসপেক্ট নিয়ে, যে কেরিয়ারের দিকে কোন দিকে এগালে পরে তোমার জন্য বেটার হবে, আই থিঙ্ক। কি কোয়েশ্চেন ছিল? ওকে, কেরিয়ার অ্যাসপেক্ট নিয়ে দেখো, তোমার যেই হরোস্কোপ চার্ট, যেই অনুযায়ী হরোস্কোপ চার্ট আছে, এই জায়গায় কি আছে, মীন লগ্ন তৈরি হচ্ছে 10th হাউসে, ঠিক আছে? সরি, মীন রাশির অবস্থান রাহু, মানে রাহু মীন রাশিতে আছে 10th হাউসে, আর সেই জায়গায় কি হচ্ছে, জুপিটার কিন্তু 5th হাউসে আছে। যে কোনো টিচিং ফিল্ডে গেলে, হ্যাঁ, যে কোনো টিচিং ফিল্ডে গেলে তোমার জন্য কিন্তু খুব ভালো, কারণ তোমার অ্যানালাইটিক্যাল পাওয়ারটা কিন্তু খুব ভালো, তুমি কিন্তু সহজে জিনিসগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না, আর জিনিসটার ইন ডেপথে যেতে চাও, অ্যানালাইসিস করতে চাও, তাই তো? তো তুমি যে কোনো টিচিং ফিল্ড নিয়ে যদি চিন্তা ভাবনা করো, তুমি কিন্তু খুব ভালো তার মধ্যে করতে পারবে। টিচিং ফিল্ড, স্পিরিচুয়ালিটি, ঠিক আছে, জুপিটারের যে কোনো জিনিস তুমি তোমার হরোস্কোপ চার্ট অনুযায়ী
জুপিটারের যে কোনো জিনিস করো তুমি কিন্তু খুব শর্ট টাইমে খুব ভালো লাভ করতে পারবে। আচ্ছা, পড়াশোনার দিক থেকে বলতে গেলে দেখো, পড়াশোনা তো তোমার ভালো হওয়ার কথা, কিন্তু যেই ঘরে গুরু থাকে সেই ঘরের কিন্তু ফল হ্রাস পায়, ঠিক আছে, গুরুর জন্য। তো এই জায়গায় কি হবে, অনেক সময় জীবনে এরকম তোমার সিচুয়েশনস আসবে যে তোমার মনে হবে মানে মনে হবে যে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত বা পড়া উচিত না, কিন্তু সেটা কিন্তু কখনো করো না। যতটা কষ্টে সৃষ্টে হলেও পড়াশোনাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাও, কারণ পড়াশোনা কিন্তু বাধা আছে, ঠিক আছে। কিন্তু তুমি টিচিং আর যে কোনো অ্যানালাইটিক্যাল ফিল্ডে যদি যাও, রিসার্চের ফিল্ডে যদি যাও, টেকনিক্যাল ফিল্ডে যদি যাও, টেকনোলজির দিকে যদি যাও, তাহলে কিন্তু তুমি খুব ভালো ফল এই জায়গা থেকে পেতে পারো, ঠিক আছে। ইন ফিউচার তোমার কাছে তুমি তোমার লাইফে ওয়েলথ, ঠিক আছে, যেটা তোমার আরেকটা টেনশন, ওয়েলথ তোমার যেভাবে যেভাবে মানে তোমার এজ যেভাবে যেভাবে বাড়বে, তোমার কিন্তু ওয়েলথও সেইভাবে গ্র্যাজুয়ালি বাড়বে। একদম যে ওভারনাইট তোমার কিন্তু কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। তো তোমাকে ধৈর্য ধরতে হবে। অনেক সময় এরকম সিচুয়েশন আসবে যে ডিপ্রেশন, আমি বললাম যে ডিপ্রেশনে চলে গিয়ে আর সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে মনে হবে যে আর থেকেই লাভ নেই, জীবন রেখেই লাভ নেই। এটা যদি চিন্তাভাবনা মাথায় আসে, সব থেকে খারাপ চিন্তাভাবনা এটা, কারণ সেই হিসেবে কিন্তু তোমার হরোস্কোপ চার্ট নয়। এই চিন্তাভাবনা আসলে কিন্তু তুমি ভুল করবে, ঠিক আছে। তোমার রাত সবসময় আসে, কিন্তু রাতের পরে ভোর আসে, আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে। এর থেকে বড় প্রেডিকশন আর হতে পারে না যে আজকে রাত এসছে তো কালকে ভোর আসবে। তো এই বিশ্বাসের সাথে কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তোমাকে আমি কেরিয়ারের ব্যাপারটা বললাম, পড়াশোনার ব্যাপারটা বললাম। আচ্ছা, আরেকজন কেউ একটা কোশ্চেন করছিল, তার কোশ্চেনটা একটু কাইন্ডলি আমাকে একটু কোশ্চেনটা আরেকবার করুন, তারপরে আমি রেমেডি পার্টটায় আসবো। আচ্ছা, লাইভটা তোমাদের আজকে কেমন লাগছে, কেমন লাগলো, কি আরো বিষয়বস্তু তুলে ধরা উচিত? থ্যাংক ইউ। অবশ্যই অ্যাব্রডে গিয়ে শুধু পড়াশোনা নয়, তুমি যদি চাও তুমি অ্যাব্রডে গিয়ে সেটেল পর্যন্ত হতে পারো গৌরব, ঠিক আছে। এই চান্সেসও আছে। ইভেন তুমি যদি বাড়ি থেকে দূরে থাকো, তোমার জন্য কিন্তু সেটা সব থেকে বেশি বেটার হবে। আর তুমি যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছো, সাইকোলজি নিয়ে পড়াশোনা করো, কোনো প্রবলেম নেই, কিন্তু সাইকোলজি নিয়ে তুমি হয়তো খুব কম সময়ে খুব ভালো করবে, খুব ভালো সাকসেস পাবে। কিন্তু আমি তোমাকে আজকে একটা জিনিস প্রেডিকশন দিয়ে রাখলাম যে যখন ডাউনফল হবে সেটাও কিন্তু তোমার হঠাৎ করে হবে, আর সেটা কিন্তু একটু ডিপ হবে। 1 টাকা সাকসেস পেলে 10 টাকা ডাউনফল হবে কিন্তু, ঠিক আছে। এই দিক থেকে একটু সাবধানে থেকো, ঠিক আছে। সাইকোলজির দিকটা যদি চিন্তা ভাবনা করতে হয়, কারণ রাহু যে চন্দ্রের সাথে আছে এটা কিন্তু খুব ম্যানিপুলেটিভ, আর এটা কিন্তু হঠাৎ করে ডাউনফল তৈরি করে দেয়, ঠিক আছে। আর তার উপরে হচ্ছে রবির যে হাউস, 5th হাউসে এটা। আচ্ছা, আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে কাইন্ডলি কোয়েশ্চেন করো, আর না হলে আমি রেমেডির পার্টটাতে আসছি। হ্যাঁ, এর থেকে বাঁচার উপায় আছে, এর থেকে বাঁচার অনেক উপায় আছে, আমি বলে দিচ্ছি আস্তে আস্তে, উপায়তে আমি আসছি। কারোর যদি আর কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, দেখো, ভরসা দেওয়ার জন্য আমি কাউকে কিছু বলি না। আমার কাছে যেটা খারাপ সেটা খারাপ, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে, যেটা ফ্যাক্ট আমি সেটা বলার চেষ্টা করি, আর তোমার হরোস্কোপ চার্ট অনুযায়ী এটাই ফ্যাক্ট। ওকে, তো ব্যাপার হচ্ছে দেখো, এইখানে যে যতগুলো চার্ট আমরা দেখলাম, ঠিক আছে, প্রত্যেকটা চার্টের কিন্তু স্ট্রাকচার আলাদা। অবশ্যই হবে, উন্নতি হবে, কোনো প্রবলেম নেই, আমি বলছি, আমি জিনিসগুলোতে আসছি। এবার দেখো, যতগুলো চার্ট দেখলাম প্রত্যেকটা চার্টের কিন্তু স্ট্রাকচার আলাদা। এটা রেমেডি পার্ট, ধ্যান দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ, কারণ আলাদা করে আমি রেমেডি বলছি না, আমি সবারটা যেরকম দেখলাম, যতগুলো চার্ট দেখলাম সেই হিসেবে আমি কিন্তু রেমেডি পার্টটা বলছি। এবার ব্যাপার হচ্ছে, যতগুলো চার্ট আমি দেখলাম, কোথাও শনির সাথে চন্দ্র বা শনি কেতু দৃষ্টিগোচর হচ্ছে চন্দ্রের উপরে, যেটা একটা বীজ যোগ তৈরি করে। শনি চন্দ্র যখনই একসাথে আসে বীজ যোগ, কেতুর সাথে যখনই চন্দ্র আসে সেটা হচ্ছে আমাদের একটা গ্রহণ দোষ, রাহুর সাথে এলে আংশিক গ্রহণ দোষ, ঠিক আছে। যখন রাহুর সাথে কারোর হরোস্কোপ চার্টে আছে, যেমন গৌরবের রাহুর সাথে যখন হরোস্কোপ চার্টে আছে, সেই জায়গায় আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে রাহুকে কন্ট্রোল কে করে। রাহুকে মেনলি কন্ট্রোল করে মঙ্গল, ঠিক আছে। প্রত্যেক মঙ্গলবার বজরং বাণ, হনুমান চালিসা যত বেশি করে পাঠ করবে, যত তুমি এটা নিজের ডেইলি লাইফের মধ্যে ইনক্লুড করবে, তত কিন্তু তোমার দেখবে ওভার থিঙ্ক অ্যাংজাইটি ইস্যুসগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, ঠিক আছে। ওভার থিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস। আচ্ছা, বাবা মার দিক থেকে যে সম্পর্কের কথা বলছো তুমি,
সেটাকে করতে গেলে তোমার হরোস্কোপ চার্ট অনুযায়ী তোমাকে নিজেকে চেঞ্জ হতে হবে। মানে আমি এটা বলছি না যে নিজেকে চেঞ্জ হওয়া মানে হওয়ার অর্থে এটা নয় যে তুমি নিজেকে পুরোপুরি মেরে ফেলো, মানে নিজের ক্যারেক্টারটাকে মেরে ফেলো, তুমি যেটা আছো সেটাকে পুরোপুরি কমপ্লিটলি চেঞ্জ করে দাও। কিন্তু অনেক সময় এরকম হয় যে আমাদের অন্যের পার্সপেক্টিভ থেকে দেখার দরকার পড়ে। আমরা খালি নিজেদের পার্সপেক্টিভ থেকে দেখলে অনেক সময় কিন্তু আমরা ভুলও হতে পারি, ঠিক আছে? তো যখনই তুমি এই জিনিসটা করবে, তখনই তোমার ওভারঅল, যখনই অন্যের পার্সপেক্টিভ থেকে দেখবে, তখনই তোমাকে সান, যেটা পুরো মানে গ্রহদের মধ্যে তুমি ওয়ান কাইন্ড অফ রাজা বলতে পারো অ্যাস্ট্রোলজিতে, যখনই এটা এতগুলো প্ল্যানেটের সাথে তোমার কনজাকশন করে আছে, যখন তুমি অন্যের পার্সপেক্টিভ থেকে দেখা শুরু করবে, অন্যকে রেসপেক্ট করা শুরু করবে, তখনই দেখবে তুমি সান কিন্তু তোমাকে ভালো রেজাল্ট দিচ্ছে। এক, এই জায়গায় হরোস্কোপ চার্টে গুরু বৃহস্পতি কিন্তু একসাথে 5টা হাউসকে কন্ট্রোল করে। হ্যাঁ, গুরু কিন্তু একসাথে 5টা হাউসকে কন্ট্রোল করে। তো যতটা পারবে নিজের ডেইলি লাইফে ইয়েলো কালারের সব থেকে বেশি ইউজ করা শুরু করো। যত বেশি ইয়েলো কালার ইউজ করবে নিজের ডেইলি ক্লথসে, ঠিক আছে, কেসারে তিলক করো, বা তুমি যখন স্নান করছো তখন স্নানের জলে হলুদ দাও। যত হলুদ কালারটাকে বেশি ইউজ করবে তত কি হবে, তোমার চন্দ্র ভালো হবে। চন্দ্র ভালো হবে, গুরু 5টা হাউসকে কন্ট্রোল করে, সেক্ষেত্রে গুরু কিন্তু শনি, রবি, চন্দ্র, কেতু সব প্ল্যানেটগুলোকে একসাথে সেট করে দিতে পারে। তো যত পারবে গুরুর বীজ মন্ত্র জাপ করো, হলুদ কালার ইউজ করো। প্রত্যেক বৃহস্পতিবার এটা রুটিন করে নাও যে তোমাকে গুরুর বীজ মন্ত্র 108 বার জাপ করতে হবে, ঠিক আছে? পুজো অর্থে এই নয় যে তোমাকে ঠাকুরের আসনের সামনেই বসে করতে হবে। ঠাকুর কিন্তু দেখাওয়াটি পুজো বোঝে না, দেখানো পুজো যেগুলো হয়, ঠিক আছে? একজন দেখছো তুমি ঘন্টার পর ঘন্টা ধূপকাঠি দেখেই যাচ্ছে, যদি ভেবে থাকো সে ঘন্টার পর ঘন্টা পুজো করে খুব বেশি পুণ্য লাভ করছে, এটা কিন্তু একদমই ভুল কথা, ঠিক আছে? ঠাকুর বা যেই লর্ড, যেটা সবাই মানে, ঠিক আছে, সব জায়গায় যে কোনো তুমি মানে হোলি বুক, রিলিজিয়াস বুক পড়ে দেখে নাও যে ঠাকুরের কিন্তু একটাই কথা, যে ভাব, মনের যে ভাব আছে সেই ভাবটা যেন সঠিক থাকে, ঠিক আছে? তো চেষ্টা করবে মনের ভাবটা ভালো রেখে, তুমি যদি বিছানাতেও বসে থাকো মনের ভাবটা পবিত্র আর শুদ্ধ রাখবে, পজিটিভ চিন্তা করবে সবার জন্য, সবাইকে পজিটিভ বলবে আর পজিটিভ ভাবনা চিন্তা করার চেষ্টা করবে। আর গুরুর বীজ মন্ত্রটা তুমি জাপ করবে। গুরুর বীজ মন্ত্র কি? তুমি ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নামা, এই বীজ মন্ত্রটা জাপ করতে পারো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটাও জাপ করতে পারো, ঠিক আছে? এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র তুমি প্রত্যেক বৃহস্পতিবার জাপ করবে, চেষ্টা করবে শুক্লপক্ষ থেকে শুরু করার, আর সেম টাইমে প্রত্যেক বৃহস্পতিবার জাপ করার। এতে কিন্তু গুরু ভালো হবে। এক, তোমার প্রবলেম হচ্ছে যে অপশনস, এটা নিরুপমার প্রবলেম, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম চার্ট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কনফিউশন। কনফিউশন যখনই থাকবে, লাইফে ফোকাস বাড়ানোর জন্যে দুটো জিনিস করতে হবে। এক, মেডিটেশন রেগুলার বেসিসে করতে হবে। মেডিটেশন যদি নাও করতে পারো, একটা ফাঁকা জায়গায় গিয়ে নিজেকে একটু একান্ত চিত্ত হয়ে শান্ত, প্লেজেন্ট, সাইলেন্ট জায়গায় নিজেকে 5 মিনিট হলেও রাখো। যখনই এটা করবে তখনই কি হবে, রাহু কেতু কন্ট্রোলে, ঠিক আছে, চন্দ্র কন্ট্রোলে। সাথে কি করবে, যদি সামর্থ্য হয়, যদি পসিবল হয়, একটা ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল, তার সাথে একটা মুন স্টোন ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করবে। এরকম মটরের দানার মতন ব্রেসলেট হয়। এইটা করলে তুমি যদি অথেন্টিক ধারণ করতে পারো, তুমি দেখবে, তোমরা দেখবে যে খুব কম সময়ে ক্রিস্টাল কিন্তু খুব ভালো লাভ দেয়। আর এটা খালি নট অনলি ইন ইন্ডিয়া, তুমি দেখবে আউট অফ ইন্ডিয়াতেও কিন্তু কমসে কম 5 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, তুমি যতক্ষণ পারো, ঠিক আছে, যতটা তোমার সময় কোলায়। আচ্ছা, তো এই ব্রেসলেট ক্রিস্টাল যেগুলো আছে সেগুলো কিন্তু আউট অফ ইন্ডিয়াতেও খুব চলে, আর এগুলো কিন্তু সত্যিই খুবই কার্যকর, ঠিক আছে? তো তুমি অথেন্টিক ব্রেসলেট ধারণ করার চেষ্টা করো, ঠিক আছে? চন্দ্র কিন্তু এতে কন্ট্রোলে থাকেই, ঠিক আছে? আর যদি তুমি অথেন্টিক ধারণ করো, তুমি 15 দিনের মধ্যে এত ভালো রেজাল্ট পাবে যে তুমি ধারণা করতে পারবে না, ঠিক আছে? মানে এটা বলে অ্যাকচুয়ালি বোঝানোর জিনিস নয়, এটা অ্যাকচুয়ালি নিজেকে রিয়েলাইজ করার জিনিস। তো আমি যতজন এটা রিয়েলাইজ করেছি আর যতজনকে দেখেছি, আমি কিন্তু এটা খুব ভালো রেজাল্ট পেয়েছি। এগুলো ধারণ করার একটা নিয়ম হয়, সিস্টেম হয়, যদি কারো জানতে ইচ্ছা করে ইনবক্স করো, আমি সেই হিসেবে বলে দেবো, ঠিক আছে? জেম স্টোন পড়লে কি হয়, অনেক সময় আমাদের অন্য কোনো প্ল্যানেটারি কমিউনিকেশন আছে, অন্য কোনো প্ল্যানেটারি কনজাংশন আছে যেটা আমরা হয়তো বুঝতে পারছি না, বা কোনো অ্যাস্ট্রোলজার হয়তো বুঝতে পারছি না। অ্যাস্ট্রোলজারদের থেকেও ভুল হয় অনেক সময়। কোনো একটা প্ল্যানেটকে আমরা ধরে বসে থাকি যে এটা খারাপ, এটাকে ঠিক করতে যাই অন্য প্ল্যানেটগুলো খারাপ রেজাল্ট দেয়, আর হাজার রকমের জেমস্টোন করে, হাজার রকমের মন্ত্রপাঠ করে, হাজার রকমের পুজো করে কোনো লাভ হয় না, ঠিক আছে? তো জেমস্টোন এই প্রবলেমটা কিন্তু করতে পারে, ঠিক আছে? কিন্তু সঠিক অ্যানালাইসিস যদি হয়, সঠিক ক্রিস্টাল যদি ধারণ করা যায়, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে? জেমস্টোন কার্যকরী নয় এটা কিন্তু নয়, জেমস্টোন অবশ্যই কার্যকরী, কিন্তু ক্রিস্টাল খুব কম সময়ের মধ্যে কার্যকরী, কিন্তু হ্যাঁ, তার যে কার্যকরিতাটা থাকে সেটাও কিন্তু খুবই ক্ষণস্থায়ী। মানে আর 6 মাস, 1 বছরে তুমি যদি একবার ক্রিস্টালটাকে চেঞ্জ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে এতে, ঠিক আছে? এই জিনিসগুলো করতে পারো। আচ্ছা, যাদের ওভার থিঙ্কিং ইস্যুসে খুব ভুগছো, তারা কালো কালারটাকে অ্যাভয়েড করে দাও।
ঠিক আছে, কালো ব্ল্যাক কালারটাকে, রেড কালারটাকে যতটা পারবে অ্যাভয়েড করবে নিজের ডেইলি লাইফে। আচ্ছা, থার্ড থিং হচ্ছে যতটা পারবে, চন্দ্রের কারক হচ্ছে দুধ। ভগবান শিব কিন্তু চন্দ্রকে নিজের মাথায় রাখেন, ওই জন্য চন্দ্রশেখর নাম ওনার। ঠিক আছে, তো যতটা পারবে দুধ দিয়ে শিবের যে পঞ্চাক্ষরী মন্ত্রটা হয় ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা শিবের দুধ দিয়ে অভিষেক করে তার মধ্যে যদি তুমি এই মন্ত্রটা 108 বার করে প্রত্যেক সোমবার জাপ করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো, এটাতে তুমি ডিপ্রেশন, অ্যাংজাইটি ইস্যুস, ওভার থিঙ্কিং প্রবলেম, এগুলোতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। ইভেন কারুর তো এরকমও দেখতে পাওয়া যায় যে শুধুমাত্র এই রেমেডিটা করেও আর্থিক দিকটা যদি দুর্বল থাকে, আর্থিক দিক থেকেও কিন্তু খুব লাভ পায়। কারণ চন্দ্র কোথাও না কোথাও আমাদের লিকুইড ক্যাশ, ঠিক আছে, লিকুইড ক্যাশের যদি কারো সমস্যা থাকে সেটাতেও কিন্তু খুব ভালো লাভ পাওয়া যায় এটা করলে। কিন্তু হ্যাঁ, আমি আবারও বলছি, এইগুলো একটা জেনারেল রেমেডিস, এগুলোতে তুমি ওভারনাইট এফেক্ট কখনোই কিন্তু পাবে না, এগুলোতে তোমরা ওভারনাইট এফেক্ট আশা করো না, ক্রিস্টালটা বাদে। ঠিক আছে, ক্রিস্টাল ওভারনাইট দেয় সেটাও আমি বলছি না, 15 দিন ওটারও সময় লাগে, বাট এগুলো কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। যত ইয়েলো কালারটাকে ইউজ করার কথা বললাম, হনুমান চালিসা ভজন বান পাঠ করার কথা বললাম, ইভেন শিবের মাথায়, শিবলিঙ্গে যে দুধ চাপানোর কথাটা বললাম আমি, তো এইগুলো কিন্তু গ্র্যাজুয়ালি জিনিসটাকে সিস্টেমের মধ্যে আনা শুরু করবে, গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো কিন্তু ঠিক হওয়া শুরু করবে। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে চন্দ্র হচ্ছে রূপো। রূপো যতটা পারবে, যদি তোমার ওভার থিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস হয়, একটা স্কোয়ার রূপো বানিয়ে সেটা হয় নিজের গলায় অ্যাজ এ মাধুরী হিসেবে পড়ো, বা হাতে রাখো, পকেটে রাখো, কোথাও রাখো, রূপো কিন্তু সবসময় নিজের কাছে রাখবে। যতটা রূপো কাছে রাখবে, এই যে একজন লাইভের শুরুতেই আমাকে কেউ একজন বললেন যে চন্দ্রের জিনিস দান করবো, যতটা পারবো দুধ এই ধরনের জিনিস দান করবো। দেখো, যার অলরেডি খারাপ সে যদি দান করে ইটস ওকে, কিন্তু যার ধরো ভালো আছে, ঠিক আছে, কিন্তু তবুও সে ডিপ্রেশন, অ্যাংজাইটি ইস্যুসে ভুগছে, সে যদি এই জিনিসগুলোকে দান করো, সেক্ষেত্রে কি হবে, চন্দ্রের বল কিন্তু ক্ষয় হবে। তখন আমাদেরকে কি করতে হবে, যত চন্দ্রের জিনিস আছে যেগুলো আমরা যত বেশি ইউজ করবো, হোয়াইট কালার যত বেশি ইউজ করবো, যত রূপো নিজের কাছে রাখবো, সিলভার নিজের কাছে রাখবো, তত কিন্তু ভালো ফল দেবে। ঠিক আছে, আরেকটা গৌরবের জন্য এটা স্পেশালি, ঠিক আছে, হরোস্কোপ চার্ট অনুযায়ী, যে তোমার যেহেতু চন্দ্র আর রাহু একসাথে আছে, তুমি গলায় একটা স্পেশাল রূপোর লকেট বানাও, যেটা একটা ফ্রেমিং এর মতন হবে, খাঁচার মতন হবে, যার মধ্যে একটা রূপোর সিলভারের একটা বল থাকবে খাঁচাটায় আটকানো। এটা তুমি যদি করে দেখতে পারো, করাতে পারো কোনো স্বর্ণকারকে দিয়ে, তাহলে কিন্তু তুমি সেই জায়গায় খুব ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু চন্দ্র আর রাহু যখন একসাথে থাকে, এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। ঠিক আছে, আর নিরুপমার জন্য আমি একটাই কথা বলবো, আমি যেই রেমেডিগুলো বললাম, ভজন বান, হনুমান চালিসা, ঠিক আছে, ইভেন যে শিবলিঙ্গে জল দেওয়ার কথাটা বললাম, গুরুর বীজমন্ত্রের কথাটা বললাম, এই জিনিসগুলো যদি গ্র্যাজুয়ালি করতে পারো, তোমার কিন্তু খুব ভালো রেমেডি হবে। আর যদি সময় সুযোগ তোমাদের বাংলাদেশে, আই থিঙ্ক তুমি বাংলাদেশে থাকো, তোমাদের বাংলাদেশে সেরকম আছে কিনা সুযোগ সুবিধা আই ডোন্ট নো, বাট আছে তো অবশ্যই, কারণ আমার অনেক ক্লায়েন্ট বাংলাদেশের আছে, অনেক ক্লায়েন্ট জার্মানির আছে, ব্রাজিলের আছে, যাই হোক, তো সেখানে যদি পসিবল হয়, তুমি একটা মুনস্টোন ক্রিস্টাল উইথ ক্লিয়ার কোয়ার্টজ, যেটাকে আমরা স্ফটিক বলি, সেটার সাথে কিন্তু তুমি ধারণ করো নিজের নাম, নিজের গোত্র, আফটার পুজো করার পরে নিজের নাম আর গোত্র বলে এরকম করে হাতের মাঝখানে রেখে ম্যানিফেস্ট করে নিজের প্রবলেম, নিজের ডেইলি লাইফে যে প্রবলেমগুলো তুমি ফেস করছো, পড়াশোনায় বাধা, বাবা মার সাথে সম্পর্ক, রিলেশনশিপের প্রবলেম, লিকুইড ক্যাশের প্রবলেম, এই যে প্রবলেমগুলো আছে সেগুলো বলে তুমি সোমবার দিন মুনস্টোনটা আর শুক্রবার দিন ক্লিয়ার কোয়ার্টজ মানে স্ফটিকটা যদি ধারণ করতে পারো, তোমার এটাতে কিন্তু খুব ভালো ফল তুমি পাবে। আচ্ছা, তোমার জন্য স্পেশাল একটা রেমেডি হচ্ছে যে তুমি যদি পারো শনিবার, কমসে কম 3টে শনিবার কুকুরকে যদি তুমি মিষ্টি বিস্কুট খাওয়াও, স্পেশালি কুকুরটা যদি খুব একদম কুচকুচে কালো হয়, উইদাউট এনি হোয়াইট স্পট অর ব্রাউন স্পট, তাহলে কিন্তু সেটা কেতুর ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে, যেটা তোমার গ্রহণ দোষের কিন্তু একটা অন্যতম কারণ। ঠিক আছে, আর যত পারবে গাছপালা বাড়িতে, ইনডোর প্লান্টস, এগুলোর কাছাকাছি থাকার চেষ্টা করবে, নেচারের ক্লোজ থাকার চেষ্টা করবে। এতে তোমার যে বুধ চন্দ্র এগুলোর যে কানেকশন হয়ে আছে, কনজাংশন হয়ে আছে 12th হাউসে, সেটাতে কিন্তু তুমি খুব ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে রেমেডিস ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম, ঠিকঠাকভাবে বললাম। যদি কেউ কিছু না বুঝতে পারো, কারোর কিছু প্রবলেম থাকে, আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই হিসেবে আরেকবার বুঝিয়ে বলার চেষ্টা করবো। ঠিক আছে, আর অবশ্যই যারা লাইভটা দেখছো তারা আমাকে এটা জানাও যে আজকে লাইভটা কেমন লাগলো তোমাদের। ঠিক আছে, কারণ ওভার থিঙ্ক অ্যাংজাইটি ইস্যুসের জন্য অনেকের অনেক রকমের প্রবলেম হচ্ছে, ডিপ্রেশন, তারপরে ডিপ্রেশন থেকে সুইসাইড, ফোকাসের প্রবলেম, রিলেশনশিপ হ্যাম্পার, লিকুইড ক্যাশের প্রবলেম, অনেকে বিজনেসের প্রবলেম ফেস করছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। তো এই আমি যে রেমেডিগুলো বললাম সেগুলো কিন্তু অনেক সরল রেমেডি, খুবই সাদামাটা রেমেডি, উইদাউট এনি কস্টিং। ঠিক আছে, এগুলো যদি করতে পারো তাহলেও কিন্তু তোমাদের চন্দ্র খুব ভালো হবে। চন্দ্রকে যতটা বলিষ্ঠ করবে, গুরুকে যতটা বলিষ্ঠ করবে, মঙ্গলকে যতটা বলিষ্ঠ করবে, ততই কিন্তু তোমাদের ওভার থিঙ্ক অ্যাংজাইটি ইস্যুস কাটবে। ঠিক আছে, আশা করি শুরু থেকে যারা যারা লাইভটা দেখছো সবার প্রশ্নই আমি নিতে সক্ষম, সবাইকে আমি বোঝাতে সক্ষম, এবং রেমেডিজও ঠিকঠাক দিয়েছি। লাইভটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর আজকের জন্য লাইভটা এখানেই শেষ করছি, কারণ তোমাদের আর কোনো প্রশ্ন আমি পাচ্ছি না। ঠিক আছে,
রূপোর চেন পড়লে অবশ্যই কাজ হবে। যত রূপো নিজের কাছে রাখবে, যত রূপো ধারণ করবে, রূপো পড়বে, ততই কিন্তু তোমাদের জন্য ভালো। তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, কারণ আজকে লাইভ সেশনটা এখানেই এন্ড করবো আমি। যারা যারা প্রশ্ন করেছিলে সবার হরোস্কোপ চার্ট ওভারঅল একটা আমি নেওয়ার চেষ্টা করলাম, ওভারঅল বলার চেষ্টা করলাম। তাও এতটা শর্ট টাইম পিরিয়ডের মধ্যে অনেক কিছু হয়তো মিসিং, অনেক কিছু হয়তো বলে ওঠা হয়নি, ঠিক আছে? তো এরকমই হঠাৎ হঠাৎ লাইভে এবার থেকে আসবো, আর তোমাদের সাথে বন্ডিংটা আর একটু স্ট্রং হওয়া দরকার, ঠিক আছে? পেজ ফলো করতে থাকো, পেজে রেগুলার আপডেট না হলেও একদিন দুদিনে আপডেট ঠিক চলে আসে, কারণ ওগুলো আমার মেনটেন করার একদমই সময় হয় না, আমার টিম মেনটেন করে, ঠিক আছে? আর চেষ্টা করো পেজে থাকার, তাহলে অবশ্যই জানতে পারবে নেক্সট লাইভ কবে হচ্ছে বা কোনো রকম কোনো আপডেট যদি থাকে। তোমার যেই ইন্টেলিজেন্সি আছে গৌরব, সেটাতে গভর্নমেন্ট জবের জন্য যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু এটা খারাপ। তোমার কিন্তু হাইলি কোয়ালিফাইড, তুমি ইন্টেলিজেন্সির দিক থেকে তুমি যদি বিজনেস করতে পারো বা এমন কোনো ফিল্ড যেটাতে রিসার্চ দরকার, অ্যানালাইসিস দরকার, এই ধরনের কোনো ফিল্ড চুজ করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। গভর্নমেন্ট জব পেতে কিন্তু তোমার সমস্যা হবে। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তুমি যদি পারো একবার আমাকে নিজের হরোস্কোপ চার্টটা অ্যানালাইসিস করার সুযোগ দিও, ঠিক আছে? তাতে করে কি হবে, আমি ডিটেলসে দেখে তোমাকে বলতে পারবো যে তুমি কি করলে গভর্নমেন্ট জবটা তোমার হবেই, ঠিক আছে? আমার কাজ তোমাকে হেল্প করা, মিসগাইড করা কিন্তু নয়, ঠিক আছে? তো আমি হেল্পফুল নেচার থেকেই বলছি, আর সেই অ্যাসপেক্ট থেকেই বলছি যে তোমার শনি আর রবি কিন্তু একসাথে গভর্নমেন্ট জব পেতে কিন্তু তোমার সমস্যা হবে, ঠিক আছে? যার জন্য তোমার বাবা মার সাথে রিলেশনটাও কিন্তু হ্যাম্পার, ঠিক আছে? তো তুমি যদি সম্ভব হয় তাহলে তুমি রবির যত রকমের রেমেডিস তুমি জানো বা শুনেছো বা আইডিয়া আছে তোমার, কারণ এখন অতটা বলা সম্ভব নয়, তুমি সেগুলো করো। একদম আর্লি মর্নিং ওঠার চেষ্টা করো, সূর্যদেবকে রেগুলার বেসিসে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করো। এগুলো করলে তুমি রবি রেমেডি করলে তুমি অবশ্যই কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ভালো ফল পাবে। উইদাউট সাপোর্ট অফ সান গভর্নমেন্ট জব কিন্তু পসিবল নয়, ঠিক আছে? সানের, জুপিটারের আর স্যাটার্নের তিনটে প্ল্যানেটেরই কিন্তু আমাদের সাপোর্ট দরকার। আর আমরা রাবণ নয় যে আমরা সব প্ল্যানেটগুলোকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। ফোকাস না বাড়ালে, চন্দ্রের উপায় না করলে পড়াশোনা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? আমি তোমাকে যেই রেমেডিগুলো বলেছি, আমি একটা চার্ট দেখে নিলে আমার মাথায় সেটা লোড হয়ে থাকে, ঠিক আছে? তো তোমাকে যে রেমেডিগুলো বলেছি স্পেসিফিক্যালি, তুমি ভিডিওটা থাকবে এখন 2-3 দিন পর্যন্ত আমার পেজে, তুমি রিওয়াইন্ড করে করে দেখে নিও কি কি রেমেডি বলেছি, আর সেই রেমেডিগুলো সেরকম ভাবেই করার চেষ্টা করো। তুমি অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে যেটা তোমার ডাউন, সেটাতেও কিন্তু তুমি খুব ভালো ফল পাবে, ঠিক আছে? আচ্ছা চলো, আজকের জন্য লাইভটা এখানেই শেষ করছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ অবধি থাকার জন্য। আর আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি। আবার নেক্সট ডে যেদিন লাইভ করবো সেদিন অবশ্যই জয়েন করার চেষ্টা করবো। ধন্যবাদ।